পান্ডুয়ার বইচি সিএডিপি অফিস প্রাঙ্গণে আব্দুল মান্নান মণ্ডল স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হলো আজ। শিবির শেষে আজ শনিবার বিকেল 5টা নাগাদ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষিয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন পান্ডুয়া ব্লক আইএনটিটিইউসির সভাপতি আব্দুল মান্নান মণ্ডল গত 2023 সালে 6 ডিসেম্বর প্রয়াত হন। তারই স্মৃতির উদ্দেশ্যে দলের পক্ষ থেকে নানান কার্যকলাপ করা হয়। সেই উপলক্ষে তৈরি হয়েছে আব্দুল মান্নান মণ্ডল স্মৃতিরক্ষা কমিটি। সেই স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আজ 6 ডিসেম্বর আব্দুল মান্নান মণ্ডলের মৃত্যুদিনে বইচি এডিপি প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে দলীয় কর্মীদের পাশাপাশি স্থানীয় পথ চলতি 60 জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় তাদের রক্ত দিয়েছে। রক্তের সংকট মেটাতে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়ে হুগলি জেলা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী, জেলা সভাপতি। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী শিল্পা নন্দী, পান্ডুয়া ব্লক আইএনটিটিইউসির সভাপতি সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। আজকে রক্তদান শিবির রাখা, কি বলবেন? এতো আমাদের আজকে দুঃখের দিন। একদিকে বাবরি মসজিদের ভাঙার দিন আজকে, তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় সংহতি দিবস পালিত হচ্ছে প্রতি বছরের মধ্যে এবছরও। আমাদের এখানে বলিষ্ঠতম নেতৃত্ব প্রাক্তন আইএনটিটিইউসির পান্ডুয়া ব্লকের সভাপতি আব্দুল মান্নান সাহেব আজকের দিনে মারা গিয়েছেন 2023। তার স্মরণে প্রতি বছরই এখানে আমাদের ছেলেরা রক্তদান শিবির করে। এবারে তো খুব তড়িঘড়ির মধ্যে রক্তদান শিবির হয়েছে, এত মানুষের সমাগম। মান্নানদা খুবই জনপ্রিয় নেতা ছিলেন এখানকার, এবং মান্নানদার মধ্যে একটা সম্প্রীতি ভাব ছিল। মান্নানদা সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন। মান্নানদা জুনিয়রদেরকে খুবই গুরুত্ব দিতেন, এবং তার সঙ্গে সঙ্গে মান্নানদার একটা নেতৃত্ব, এই যে বইচি সেক্টরের 5টা অঞ্চল আমাদের কোনোদিন ভাবতে হতো, এতটাই সাংগঠনিক লোক এবং সবটাই মাটি থেকে কাজ করতেন, এবং মঞ্চে ওঠার লোক তিনি ছিলেন। যার ফলে আমি বক্তব্যে বলছিলাম যে যখন তিনি মারা যান তার ছবি আমরা খুঁজে পাই, বাড়ি থেকে কোনো রকমে একটা ছবি আমরা এই যে ফ্লেক্সে লাগানো হয়েছে এটা পাওয়া গেছে। এরকম নেতৃত্ব আজকের দিনে খুঁজে পাওয়া খুব মুশকিল। তিনি অমর থাকুন, আমাদের সকলের মধ্যে বেঁচে থাকুন। আব্দুল মান্নান রক্ষা কমিটির স্মৃতি উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে, কি বলবেন? এই প্রোগ্রামটা যার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে হচ্ছে, তিনি থাকাকালীনই শুরু করেছিলেন। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প দলীয় প্রোগ্রাম হিসেবে ছিল। তিনি গত 3 বছর হচ্ছেন মারা গেছেন। তার স্মৃতির উদ্দেশ্যে এই দিনটায়, যেদিন উনি মারা গেছিলেন 6ই ডিসেম্বর, এই দিনটাকে আমি তাঁরই প্রোগ্রামটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তার স্মৃতির উদ্দেশ্যে উদযাপন করে এই দিনটাতে আমরা রক্তদান শিবিরের অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানটা দীর্ঘ 20 বছর যাবৎ চলছে, কিন্তু এই 3 বছর যাবৎ হচ্ছে আব্দুল মান্নান স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে। এবং এই রক্তদান শিবিরে মানুষের স্বতঃস্ফূর্ত যোগাযোগ, এখানে কোনো রকম হুইপ দিয়ে বা কাউকে জোর করে আনার ব্যাপার নেই। মানুষ সেই জননেতাকে ভালোবাসতেন, সেই ভালোবাসাই এখনো পর্যন্ত তার প্রতি আছে বলেই এখনো সবাই আসছে। এখনো পর্যন্ত আমাদের এই লাস্ট যে দিচ্ছে সে 63 নম্বর দিচ্ছে। কি নাম আপনার? রাজু মল্লিক, আব্দুল মান্নান স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক। মন্ডল স্মৃতি রক্ষা কমিটির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির, সেখানে আপনি রক্তদান করলেন, কি বলবেন? হ্যাঁ, একটা মহৎ উদ্দেশ্যে রক্তদান করলাম। আমার এটা মানে অ্যাকচুয়ালি আমি যখনই সুযোগ পাই এইটার সদ্ব্যবহার করি, কারণ আমার দ্বারা যদি কোনো মানুষের মিনিমাম মানে উপকার হয়, আমি সেটা সবসময় চেষ্টা করি আর করার। কোথা থেকে আসছে? আমার বাড়ি বইচিতে। কি নাম? আমার নাম হচ্ছে অলোক কুমার, রিটায়ার্ড, 63+ এজ। সম্ভবত এটাই আমার লাস্ট মানে সুযোগ, এটা আমি কাজে লাগালাম। আজ বৌচিতে আব্দুল মান্নান মন্ডল স্মৃতিরক্ষা কমিটির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে, এখানে আপনি উপস্থিত আছেন, কি বলবেন? আমি উপস্থিত 2 বছর ধরে চলছে। মান্নানদা আমাদের হচ্ছে প্রিয় নেতা ছিল, এবং শুধু নেতা নয়, আমাদের অভিভাবকও ছিলেন। আমরা যে রাজনীতিটা শিখেছি, আমরা আব্দুল মান্নান মণ্ডলের হাত ধরে শিখেছি। আজকে আব্দুল মান্নান মণ্ডল শুধু যে রাজনৈতিক নেতা ছিলেন না, উনি কিন্তু মানুষের নেতা ছিলেন। উনি কিন্তু কোনো রকম রাজনীতি দেখতেন না, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি। উনি যতদিন ধরে এখানে রয়েছেন, উনি ততদিন ধরেই কিন্তু মানুষের কাজ করে গেছেন।
আজকে আব্দুল মান্নান মন্ডল স্মৃতির উদ্দেশ্যে আমরা কেন বারে বারে স্মরণ করি? 1977 সালে যখন আমাদের সিপিএম এই বাংলায় লাল সন্ত্রাস তৈরি করেছিল, সেই লাল সন্ত্রাসটা গ্রামে গঞ্জে ঘুটে গেছিল আমাদের এই পান্ডা ব্লকে। এই পান্ডা ব্লকে লাল সন্ত্রাসের বিরুদ্ধেই একজনাই এখানে লড়াই করেছিলেন, সেটা হচ্ছে আমাদের আব্দুল মান্নান মন্ডল। তাই তাকে আমরা দেখেছি যে এই বাংলায় এই লাল সন্ত্রাস দমন করার জন্যে যিনি ছিলেন সেটা হচ্ছে আব্দুল মান্নান মন্ডল। তার জন্যেই কিন্তু আমরা মনে করি এরম একটা মানুষ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলমানের মধ্যে কোনো রকম বিভেদ না রেখে মানুষের কাজ করা, মানুষকে কি করে ভালোবাসা যায়, মানুষের কি করে উপকার করা যায়, এবং দিন নেই রাত নেই কিন্তু উনি করে গেছেন। উনি হচ্ছেন আব্দুল মান্নান মন্ডল, যাকে জননেতা বলা যেতে পারে। সেই হিসেবে আমরা প্রত্যেক বছর যতদিন আমার শরীর থাকবে, আমি জীবিত থাকব, আমি এই আব্দুল মন্ডলের যে 6ই আমাদের ডিসেম্বর, এটাকে আমি পালন করে যাব। এই 6ই ডিসেম্বর বহু রকমের বহুর ইতিহাস জড়িয়ে আছে, কিন্তু আমাদের ভেতরে একটা ইতিহাস জড়িয়ে আছে, যেটা হচ্ছে আব্দুল মান্নান মন্ডল আমাদের কাছ থেকে সেই দিন হারিয়ে গেছেন। আমাদের শারীরিকভাবে, কিন্তু মন প্রাণ তিনি কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন, শিখিয়ে গেছেন রাজনীতি কিভাবে করতে হবে, শিখিয়ে গেছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, শিখিয়ে গেছেন কিভাবে সমস্ত মানুষকে এক জায়গায় করে মানুষের কাজ করতে হয়। এই কথাটুকুই শুধু আপনাকে আমি বলার জন্যে আমরা এখানে এটা প্রোগ্রামটা করেছি। কি নাম আপনার? আমার নাম জগবন্ধু মজুমদার। কি পোস্টে আছেন? আমি আমি পান্ডা ব্লক আইএনটিটিউসি সহসভাপতি আছি এবং এই আব্দুল মান্নান মন্ডল স্মৃতিরক্ষা কমিটির সভাপতি।